নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো এবিটিএ টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ে পেজ নম্বর 274, 296 ও 321 এই তিনটি সেটের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো, আমি প্রশ্নগুলো আর বলছি না, শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, তাহলে ভিডিওটাকে একটু শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে, তোমাদেরও দেখতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ জওহরলাল নেহরু। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ গঙ্গা কিশোর ভট্টাচার্য। চার দাগের প্রশ্নের উত্তরটা হবে চন্দ্রমুখী বসু। পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে বিজয়কৃষ্ণ গোস্বামী। ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ 1908 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ মোহাম্মদ প্রদর্শিত পথ। আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ লর্ড ক্যানিং। পরবর্তী দেখো কি আছে, নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক গৌরীশঙ্কর ভট্টাচার্য। দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুরকে। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে চার্লস উইলকিন্স, অপশান ঘ। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 1938 খ্রিস্টাব্দে। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ সাইমন কমিশনের বিরোধী আন্দোলনে। তারপরে দেখো 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক সরোজিনী নাইডু। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ ডক্টর আম্বেদকর। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ অন্ধ্রপ্রদেশ। তারপরে দেখে নাও, এখানে বিভাগ খ এর প্রশ্ন দেওয়া আছে মোট 4টি। প্রথমে কি আছে, প্রথম আন্তর্জাতিক নারী বর্ষ কবে পালিত হয়? সঠিক উত্তর হবে 1975 সালে 4ই মার্চ। আচ্ছা চলো এই প্রশ্নগুলো একটু দেখে নাও, আমি উত্তরগুলো না একেবারে দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে। দেখো, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে 1975 সালে 8ই মার্চ। হ্যাঁ, এটা হচ্ছে 8ই মার্চ। দুই দাগটা হবে ডিয়েট্রিক ব্রান্ডিস। আচ্ছা, তিন দাগটা হবে 1926 সাল, আর চার দাগটা হবে জেনারেল KM কারিয়াপ্পা। আশা করি দেখে নিয়েছো। আচ্ছা, তারপরে দেখো সত্য মিথ্যা দেখে নাও। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য, দুই দাগেরটা হবে সত্য, তিন দাগেরটা হবে মিথ্যা, চার দাগেরটা হবে সত্য। তারপরে দেখে নাও স্তম্ভ মেলাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, তোমরা একটু দেখে নাও স্তম্ভ মেলাও উত্তরগুলি। পরবর্তী দেখো বিবৃতিগুলো একটু দেখে নাও। হ্যাঁ, বিবৃতিগুলো দেখে নাও। প্রথমে একের বিবৃতি উত্তরটা হবে ব্যাখ্যা 3, দুইয়েরটা হবে ব্যাখ্যা 1, তারপরে তিনেরটা হবে ব্যাখ্যা 1, চারেরটা হবে ব্যাখ্যা 3। আশা করি দেখে নিয়েছো। চলো এবার পরবর্তী পেজ 296 পেজটা সমাধান করে দেখাই। দেখে নাও 296 পেজ। প্রথমে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন, এর উত্তর হবে অপশান ক চলচ্চিত্রের সঙ্গে। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী দেখো দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ঘ 1996 খ্রিস্টাব্দে। তিন দাগেরটা হবে রাধাকান্ত দেব। চার দাগের প্রশ্ন উত্তরটা হবে কলকাতা, অপশান ক। পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ সর্বশুভকারী। ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে বিষ্ণুপুর, অপশান খ। পরবর্তী দেখো সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক রংপুর বিদ্রোহ। আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক গৌরীশঙ্কর ভট্টাচার্য। নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ কার্ল মার্কস। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক সোমপ্রকাশ। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তারপরে দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে পঞ্চানন কর্মকার। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে যুক্তপ্রদেশ, অপশান গ। তারপরে দেখো কি আছে, 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ বস্ত্র শিল্প শ্রমিক। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1921 খ্রিস্টাব্দে। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে উষা মেহতা, অপশান খ। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে মাতঙ্গিনী হাজরা, অপশান ঘ। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে হায়দ্রাবাদে, অপশান খ। তারপরে 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 1963 খ্রিস্টাব্দে। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ অতীন বন্দ্যোপাধ্যায়। পরবর্তী দেখো বিভাগ খ এর এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। চলো এই 4টি প্রশ্নের উত্তর তোমাদের দেখায়, প্রশ্নগুলো একটু দেখে নাও। দেখে নাও, এক দাগের প্রশ্ন উত্তরটা হবে দ্বারকনাথ বিদ্যাভূষণ, দুই দাগেরটা হবে বিজয়কৃষ্ণ, তিন দাগেরটা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, চার দাগেরটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। চলো এবার আমরা 321টা সমাধান করে দেখাবো। দেখে নাও, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, দুই দাগেরটা হবে অপশান খ, তিন দাগেরটা হবে অপশান খ, চার দাগের উত্তরটা হবে অপশান ক, পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক,
6 দাগেরটা হবে অপশান গ, 7 দাগেরটা হবে অপশান গ, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 10 দাগের উত্তরটা হবে অপশান ক, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ অ্যানিমেশন, 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। তারপরে দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখে নাও, আমি উত্তরগুলো তোমাদের দেখাই। দেখো প্রথমে 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভারতের স্বাধীনতার আইন, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1911, আচ্ছা 3 দাগেরটা হবে রাজা রবি বর্মা, 4 দাগেরটা হবে হরিনাথ মজুমদার। আশা করি দেখে নিয়েছো। তারপরে দেখো সত্য মিথ্যাগুলো দেখে নাও। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক ভুল, 2 দাগেরটা হবে ভুল, 3 দাগেরটা হবে সঠিক, 4 দাগেরটা হবে ভুল। তারপরে দেখে নাও স্তম্ভ মেলাও, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। একটু দেখে নাও স্তম্ভ মেলাও উত্তরটা দেখে নাও। তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি, তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয়, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অবশ্যই পাঠ্য বইটি গুরুত্ব সহকারে খুঁটিয়ে পড়বে, তাহলে দেখবে শর্ট কোশ্চেন কমন পাবে। পাঠ্য বই না পড়লে কিন্তু তোমরা শর্ট কোশ্চেন আয়ত্তে কোনো প্রকারে আনতে পারবে না। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা।